ওয়েলকাম টু মাই রিনাজ খাজানা। আজকে আমি দেখাবো সিকিমে গিয়ে বন্ধুরা মিলে কিভাবে আনন্দ করেছি তারই কিছু মুহূর্তের ভিডিও। আমাদের বন্দে ভারতের টাইমিং ছিল সকাল 5:55, তাই আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 4:45 এবং স্টেশনে এসে পৌঁছেছিলাম বেলুর স্টেশনে 5টা, আর এনজেপিতে পৌঁছবে দুপুর 1:25। সবাই যাচ্ছি। কোথায় যাচ্ছি? দার্জিলিং যাচ্ছি। আরও 3 জন আসবে। এই প্রথম আমরা বন্ধুরা মিলে যাচ্ছি। না, আমি আর পূজা যাই, কিন্তু সবাই মিলে যাওয়া হয় না, তাই না? একটু হেভি লাগছে। বন্দে ভারত। তোকে তো হেভি লাগছে দেখতে। আর একজন আসছে, শ্রাবণী। শীতের ড্রেস পরে চলে আসছে। হ্যাঁ, আর একজন আসছে, পাখির বর। এই তো মিট পাশে খাওয়া হয়েছে। আমরা কোথায় যাচ্ছি? এই যে কাকে দেখে ভগবান জানে। যা তুলবে আমাকে সব পাঠাবে। আচ্ছা, দেখছো, বর কত ভালোবাসে তোমাকে। বাবা চল। এটা কত নাম্বার? C14। তোমাকে টিকিট দিয়ে দিয়েছি তো, তোকে তো টিকিট পাঠিয়ে দিয়েছি। আয় আয় আয়। আমাদের C11, 52, 53, 54 এরকম আছে। C11 51, 52, 53, 52, 53। নে না, তোরা 3 জনে ঝগড়া কর। দেখ, আমি একটা পার্মানেন্ট ইয়ে পেয়ে গেছি। এরকম করলে কিন্তু হবে না। সুন্দর দিয়ে দিত। ঠিক আছে, চলো। না না, এখানে প্রথমেই আমাদের 1/2 লিটার করে জলের বোতল দিয়ে গেল। এরপর নিউজ পেপার দিয়ে গেল। যে যেটা চাইছে, আনন্দবাজার কেউ সেই সময়, বা কেউ ইংলিশ নিউজ পেপার, যে যেটা চাইছে তাকে সেটাই দেওয়া হচ্ছে। বন্দে ভারতের প্রথম স্টেশন বোলপুর, সেখানে পৌঁছবে 7:35। হাওড়া থেকে ট্রেন ছেড়ে দিল ঠিক 5:55। প্রথম স্টেশন হচ্ছে বোলপুর। ট্রেন ছাড়ার 8 ঘন্টা পরে আমাদের চা এবং বিস্কিট দিয়ে গেল। আমরা বোলপুর ছাড়িয়ে এসেছি। এবার নেক্সট স্টেশন হচ্ছে মালদা। মালদায় পৌঁছচ্ছে 10:32। 8টা নাগাদ ব্রেকফাস্ট দিয়েছে। তার মধ্যে ব্রেকফাস্টে আছে একটা মাজা, 2 স্লাইস ব্রাউন ব্রেড, সাথে জ্যামের একটা পাউচ, টমেটো সস, ডিমের অমলেট, আর তার উপরে কিছু ভেজিস ছিল, গাজর, আলু আর মটরশুঁটি। আর একটা চোকো পাই প্যাকেট ছিল। এমনি ব্রেড, ওই একই রাজধানীর মতোই খেতে দিয়েছে। না, ওটা খুলবে না, চোকো পাই। জল খাবার খেয়ে আমার সব বন্ধুরা সব ঘুমিয়ে পড়েছে, কারণ সকাল সকাল সবাই উঠেছিল, সেই জন্য সবাই ঘুমিয়েছে। কিন্তু আমার ঘুম চট করে আসে না, আমি তাই সবাইকে ভিডিও করে দেখাচ্ছি। এখানে আমার বর ঘুমোচ্ছে, তার পাশেতেই পাখির বর, আর এখানে পাখি, পূজা আর শ্রাবণী ঘুমোচ্ছে। আমাদের আর এক বন্ধু অন্য কম্পার্টমেন্টে আছে,
সুমনা আর সুমনার বর অন্য কম্পার্টমেন্টে আছে। শুধু আম বাগান আর আম বাগান, পুরো মালদা এটা। এখানে কত আম গাছ দেখা যাচ্ছে। এমনিতেই মালদাতে প্রচুর আম গাছ, মালদা এখনো আসেনি যদিও, কিন্তু এখানে দেখো, আমার শুধু দেখানোর কারণ হচ্ছে কত আম গাছ সারি সারি আছে, প্রচুর প্রচুর আম গাছ। দেখো শুধু আম গাছ আর আম গাছ। আমি না সত্যি এরকম সারি সারি আম গাছ কোনোদিন দেখিনি। আমি দেখেও সত্যি খুব অবাক হয়ে যাচ্ছি, এত আম গাছ। এই জন্যই আমের জন্য মালদা বিখ্যাত। এবার বুঝতে পারলাম, আমি বুঝতে পারছি আম গাছ দেখতে দেখতে তোমরা বোর ফিল করছো, কিন্তু এটা আমি ভিডিওতে রাখবো বলেই এই আম গাছের ভিডিওটা আমি করছি। এবার এলাম ফারাক্কা ব্যারেজে। ফারাক্কা ব্যারেজের পরই কিন্তু মালদা স্টেশন আসবে। ফারাক্কাটা কিন্তু আমাদের মুর্শিদাবাদ জেলার মধ্যে পড়ছে। ফারাক্কা ব্যারেজ এদেশের জলবিদ্যুৎ প্রক্রিয়ায় সাহায্য করে। এই ব্যারেজ থেকে বিপুল পরিমাণ জলবিদ্যুৎ শক্তি উৎপন্ন হয়। এই ব্যারেজটি মুর্শিদাবাদ জেলায় গঙ্গা নদীর উপরে অবস্থিত। সাহেবগঞ্জের কাছে বাংলাদেশের সীমান্ত থেকে প্রায় 18 কিলোমিটার অর্থাৎ 11 মাইল দূরে। ফারাক্কা ব্রিজটি মোট দৈর্ঘ্য 5468 কিলোমিটার অর্থাৎ 17,940 ফুট আর প্রস্থে 25 মিটার অর্থাৎ 82 ফুট। ব্যারেজটির 109টা গেট রয়েছে। শেষ হয়ে গেল। এখন 10:32 অর্থাৎ মালদা স্টেশনে পৌঁছলো। ট্রেন একদম ঠিক টাইমে যাচ্ছে। আমরা অনেকক্ষণ বসে আছি বলে একটু গেটের কাছে এসে দাঁড়ালাম। মালদার পর ট্রেন এবার বারসুই জাংশনে থামবে। সেটা হচ্ছে 11:38 12টার সময় আমাদের লাঞ্চ দিয়ে দিল। এখন আমি সুমনার পাশে বসে আছি। আমি আর সুমনা পাশাপাশি বসেছি, যে অন্য কম্পার্টমেন্টে ছিল। লাঞ্চে দিয়েছে জিরা রাইস, 2টো রুটি, ডাল, একটা ভেজ তরকারি, চিকেন আর মিষ্টি দই। তার সাথে আছে আচার। কিছুক্ষণ পর সবাইকে ভ্যানিলা আইসক্রিম দিয়ে গেল। আর এটাকে মিষ্টি দই দিয়েছে। নিউ জলপাইগুড়ি স্টেশন এসে গেছে। বাবা কি গরম রে, বাইরে কি গরম। ওরা আসবে তো, ওরা আসবে। হ্যাঁ, আমার পেছনে আসছে একজন সিরিয়াল করে, তার নাম খুব রুকমা রায়। তারাও এসেছে সাদা টি শার্ট পরে আমার পেছনে। তারাও বেড়াতে এসেছে। আমাদের গাড়ি বুক করা ছিল, সেই গাড়িওয়ালাকেই আমরা ফোন করছি। আমরা এখন এখান থেকে যাব বসলাম ঋষিখোলাতে। প্রায় 4.5 থেকে 5 ঘন্টা রাস্তা। প্রচন্ড রোদ্দুর,
কলকাতা থেকে কোনো অংশে বেশি না, কম নয়, কোনো অংশে কম নয় কলকাতা থেকে। খুব চারজন কোথায়? এদের চারজন বসতে হবে। আরে দাঁড়াও বলি। ভালো হাওয়া, এই হাওয়াটা কিন্তু গরম নয়, দেখ। না এটা তো ঠান্ডা হাওয়া। আরে পাহাড় তো সামনে, পাহাড়ের হাওয়াটা আসছে। দিয়ে যাচ্ছি না, তিস্তানে চলে গেছে এটা। তিস্তা দিয়ে যাবো, অত তিস্তা দেখে তুমি চলো। রাফটিং করবে? রাফটিং করবি? রাফটিং করবে? ওই দেখ পাহাড়, এবার পাহাড় এসে গেছি পাহাড়ে। চলো যাই পাহাড়ে। সকালবেলা ফটফটে। হ্যাঁ, এইখানে তিস্তাটা ওই দেখ, জল দেখ, এবার তিস্তা দেখ। হ্যাঁ, এই আমি তো গড়িয়ে যাচ্ছি তোর কাছে রে। আমি রাফটিংটাকে নিয়ে করবো। কেন বলতো? তাহলে ওটা ঠিক থাকবে। আমার গড়িয়ে গেল মুশকিল হয়ে গেছে। আমিও না না নেই বললে হবে না, তাহলে উল্টে যাব না, সবাই থাকতে হবে। কি সুন্দর লাগছে না? হ্যাঁ, দেখো কি সুন্দর লাগছে দেখতে। একটু দাঁড়াও না গো। ঋষিখোলা গেস্ট হাউসে আমরা এলাম, তখন প্রায় রাত 7:30 বেজে গেছে। কারণ মাঝখানে আমাদের একটু রাস্তা ভুল হয়ে গেছিলো, কারণ সবই তো পাহাড়ি এলাকা, সেই হিসেবে আমাদের একটু রাস্তাটা গন্ডগোল হয়ে গেছিলো, তাই আমাদের একটু দেরি হয়ে গেল। আমাদের গেস্ট হাউসটা খুব সুন্দর, মানে ভীষণই ভালো, মানে চারিদিকে পাহাড়, মাঝখানে একটা জলপ্রপাত মতো আছে, খুব ভালো সেটা লাগছে। রাতে দেখা যাচ্ছে না, সকাল হলে আমরা দেখতে পাবো। এটা আমাদের হোম আবার সকালবেলায় আমরা বেরিয়ে যাব 8টা 8:30 নাগাদ ব্রেকফাস্ট করে পদ্মা চেনে। এই একটা ঘরে তোরা দুজনে শুবি তো, বাথরুম তো লাগবে। শোনো না, হ্যাঁ, সবাই সবাই একসাথে থাক। এই দারুণ লাগছে ভাই, সত্যি খুব সুন্দর। এই তোমার ব্যাগটা নি। আমরা এসে গেছি। এতক্ষণে আমরা পৌঁছলাম ঋষিখোলাতে। ব্যাগ নিয়ে এসো, ওই ব্যাগ কই? এই তো ব্যাগ। তোমার ব্যাগটা তুমি নিয়ে যাও, ঢুকিয়ে দেবো এক এক করে। চলো চলো ঢুকিয়ে দাও। এইখানে এগুলো একটা স্টোর করে দাও, একটা ঘর। একটা স্টোর কর। একটা ছেলেরা নিয়েছিল আর দুটো আমরা আমরা 3টে room নিয়েছিলাম। নিয়েছি। দেখো 5 সুন্দর আমাদের হোমস্টেটা, দেখাচ্ছি, 3টে রুম ছিল। এই একটা রুম, যে অবস্থা আমাদের। সুটকেস ফুটকেস পেরে এখন নোংরা হয়ে আছে, কিন্তু খুব ভালো। পাশে আর একটা ঘর, ওটাতে ছেলেরা আছে। এই একটা, বেডগুলো খুব বড় বড়। একটা বাথরুম, টেবিল। কি মশা রে বাইরে! হ্যাঁ রে, উফ, হাতের তলা টলাগুলো কামড়ে দিয়েছে। আগুন চললেও কি হোক। এইটা আমাদের রুম, এই রুমেতে আমরা 3 জন থাকবো। ওই ঘরে ফ্যান চলছে না। এটা বাথরুম, ফ্যানটা এটাও বন্ধ হয়ে গেছিল আপনি আবার আপনার দিয়ে চলে গেল। ঘরে ফ্যানটা না চলার মতো চলছে। আমাদের চিকেন তন্দুরি হচ্ছে, দেখাচ্ছি। नहीं है बस और नहीं, खाली 1 केजी बोला ना। 1 केजी बोला था আপনি 1 কেজি বলছিলেন? काफी अच्छा। হ্যাঁ এই তো বনফায়ার শুরু। और भी बोलेगा तो और दिए और बोलेगा করছি। বনফায়ার শুরু আমাদের। ছবি তুলতে পারে না, লাইট দেখাও, লাইট দেখাও, লাইট
ঋষিখোলা বনফায়ার শুরু হয়েছে। চিকেন তন্দুরি হচ্ছে, তন্দুর চিকেন উঠেছে, দিয়ে দেবো। ওই জন্য তো লাইটটা দিয়েছি। আরে তোর চাঁদটা কি দারুণ উঠেছে আজকে, পূর্ণিমা, খুব ভালো লাগছে দেখতে। আমাদের ঋষিখোলা হোমস্টে দারুণ লাগছে, খুব ভালো লাগছে। বাবা না, জায়গাটা খুব সুন্দর। মলয় কুমার অন্যরকম লাগছে আজকে। কি মলয় কুমারকে চিনতে পারছি না আমি। মলয় কুমার বাবা কিন্তু জানে না, এই অবস্থায় চলে গেল। মলয় কুমারের যে উন্নতি হয়েছে মলয় কুমারের বাবা জানতেই পারলো না। খেলা শুরু সবার হয়নি এখন। পরে আমাকে চিনতে পেরো যেন। আমাদের হোমস্টের এটা হচ্ছে খাবার জায়গা। এখানেই কিচেন এবং ডাইনিং টেবিল পাতা আছে। আর পূর্ণিমার চাঁদে এত ভালো লাগছিল, চিকেন তন্দুরি হচ্ছে, খুব ভালো লাগছিল। সবাই মিলে আমরা খুব এনজয় করছিলাম। আমরা গোল করে বসে চিকেন তন্দুরি খাচ্ছিলাম। আর যারা ওখানে তন্দুরিটা করছিল, বাচ্চা ছেলেগুলো, ওরা আমাদের অনেক হেল্প করছিল, ওরাই করে দিয়েছে যদিও। আর আমরা যে চেয়ার টেয়ার দিয়েছিল, আমরা ওখানে বসে গোল হয়ে বসে খাচ্ছিলাম আর গল্প করছিলাম। চাটনি রাতে, চিকেন তন্দুরি হাতে, গোল হয়ে বসে গল্প করে খাচ্ছিলাম। আমি এই প্রথম 5 বন্ধু মিলে বেড়াতে গেলাম। আমরা যাই, আমি আমার ফ্যামিলি এবং পূজার ফ্যামিলি, দুটো ফ্যামিলি মিলে আমরা যাই। আর শ্রাবণীও মাঝে মাঝে যেত আমাদের সাথে। কিন্তু এবারে আমরা 5 বন্ধুতে মিলে এসেছি এবং তাদের হাজব্যান্ডরাও এসছে। সেই জন্যে সবাই মিলে আমরা এনজয় করছি এবং খুব ভালো লাগছে। আলো পড়ছে না কারোর তো। আমাদের খুলুন খেয়ে নিলে না। পূজা কিন্তু খাচ্ছে, এক পেক খেলো পূজা। জয়ন্তদা জানতে পারলেন না, পূজা কিন্তু এক পেক খাচ্ছে। পূজা মুখটা দেখা, এই দেখুন মুখ দিল। দাদা যান, হাঁপিয়ে হাঁপিয়ে গেল। খাওয়াটা কি বেশি হয়ে গেল আপনাদের? ঠিক আছে। কি কি দিয়েছে ডিনারে? আলু ভাজা, চিকেন। উনি খালি নিচেই যাচ্ছেন, ওনার আজকে অবস্থা খুবই খারাপ, শোচনীয়, বড্ড বেশিও হয়ে গেছে ওনার। আলু ভাজা আর কি হয়েছে? চিকেন, রুটি, কেউ ভাত। ঘোষদা খাচ্ছেন রুটি মাংস, দাসদা খাচ্ছেন রুটি আলু ভাজা মাংস, কুমারদা খাচ্ছেন চিকেন আলু ভাজা রুটি, সবাই রুটি, আমরা 3 জনে ভাত। ডাল করেনি না? ও ডাল আছে রে, ওহো ডালও আছে, আলু ভাজা আছে, চিকেন আছে, দারুণ মেনু, খুব খুশি আমরা। এখানে আছে রে, হাতাটা কোথায় গেল? দাঁড়া নিচ্ছি।
তাইও ঠান্ডার মধ্যে গরম গরম পাচ্ছে এটাই খুব আনন্দ লাগছে বল আমাদের আজকে। আমরা যে কতটা আনন্দ করছি এবং মজা করছি সেটা ডিনার টেবিলেই দেখতে পেলে। দাসদা এবং ঘোষদা দুজনের যা নাচ হলো সত্যি দেখার মতো। যাই হোক, এখন আমাদের রাত্রে শোবার সময় সুমনা করে দিচ্ছে। করে লিখে দিলাম। একটু হিসেব নিকেশ নিয়ে বসেছি। হ্যাঁ, আমাদের হিসেব নিকেশ চলছে খাতাপত্রতে। হ্যাঁ, এবার পাখি দেবে হচ্ছে আর আমাদের ম্যানেজার পাখি ম্যানেজার মিসেস ঘোষ।